ড্রাগ ইনফরমেশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে আবার একটি নতুন মেডিসিন রিভিউ নিয়ে আলোচনা করব। আর আজকের মেডিসিন রিভিউ হচ্ছে ইজি লাইফ, যা প্রস্তুতকারক হচ্ছে এক্স ফার্মাসিয়া বাংলাদেশ। ইজি লাইফ সোডিয়াম পিকোসালফেট বিপি ট্যাবলেট 10 মিলিগ্রাম। ইজি লাইফ 10 ট্যাবলেট, প্রতিটি ট্যাবলেটে আছে সোডিয়াম পিকোসালফেট বিপি 10 মিলিগ্রাম। ফার্মাকোলজি: সোডিয়াম পিকোসালফেট একটি ট্রাই অ্যারাই মিথেল গ্রুপ এর স্টিমুল্যান্ট ল্যাক্সেটিভ। এটি গ্রহণের পর বৃহৎতন্ত্রের ব্যাকটেরিয়া দ্বারা সক্রিয়, ফলে বৃহৎতন্ত্রে কাজ করে। সক্রিয় অবস্থায় সোডিয়াম পিকোসালফেট অন্ত্রপ্রাচীরের স্নায়ু প্রান্তকে উদ্দীপনা দেয়। বৃহৎতন্ত্রের লোমেন ও পানি ও ইলেকট্রোলাইটের পরিমাণ বেড়ে যায় এবং পেরিস্টালসিস ত্বরান্বিত হয়। ফলশ্রুতিতে মল নরম হয়ে দ্রুততার সাথে অগ্রসর হয় এবং মলাশয়ের পূর্ণতা অনুভূত হয়। মলাশয়ের এই প্রভাব মলত্যাগ ত্বরান্বিত করতে সাহায্য করে। নির্দেশনা: পুরাতন ও দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য সহ যে কোনো কারণে সৃষ্ট সকল প্রকার কোষ্ঠকাঠিন্য প্রতিকারে নির্দেশিত। এছাড়াও সার্জারি, প্রসবকালীন সময় ও রেডিওলজিক্যাল পরীক্ষার পূর্বে অন্ত্র পরিষ্কারে নির্দেশিত। মাত্রা ও সেবনবিধি: রাতে ঘুমানোর আগে বয়স অনুযায়ী নিম্নলিখিত ডোজ গ্রহণ করলে পরের দিন সকালে মলত্যাগ ত্বরান্বিত হবে। এটি সর্বনিম্ন ডোজ থেকে শুরু করা উচিত। নিয়মিত মলত্যাগের জন্য সর্বোচ্চ নির্দেশিত ডোজ গ্রহণ করা যেতে পারে। সর্বোচ্চ নির্দেশিত দৈনিক ডোজ অতিক্রম করা উচিত নয়। বয়স: প্রাপ্তবয়স্ক এবং শিশু 10 বছরের বেশি প্রতিদিন 5 থেকে 10 মিলিগ্রাম, অর্থাৎ শিশু 4 থেকে 10 বছর প্রতিদিন 2.5 থেকে 5 মিলিগ্রাম, শিশু 4 বছরের কম প্রতিদিন 0.25 মিলি প্রতি কেজি শারীরিক ওজনের জন্য। প্রতিনির্দেশন: সোডিয়াম পিকোসালফেট অথবা এর যে কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা, এছাড়া তীব্র ডিহাইড্রেশন, আন্তরিক প্রদাহ, অন্ত্রের বাধাগ্রস্ততা, অ্যাপেন্ডিসাইটিস এর কারণে বমি বমি ভাব। সতর্কতা: অধিক মাত্রায় দীর্ঘদিন ব্যবহারের ফলে ফ্লুইড ও ইলেকট্রোলাইট ভারসাম্যহীনতা এবং হাইপোক্যালেমিয়া হতে পারে। অ্যালকোহল গ্রহণকারীদের জন্য ক্ষতিকর। গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে সতর্কতা গ্রহণ করতে হবে। এছাড়াও শিশু, মৃগী রোগী এবং লিভার রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়া: অতি সংবেদনশীলতা, মাথা ঘোরা, সাময়িক সংজ্ঞাহীনতা, ভ্যাসোভাঙ্গাল প্রতিক্রিয়া, পরিপাকতন্ত্রের জটিলতা, ডায়রিয়া, পেট ব্যথা এবং বমি বমি ভাব। গর্ভকালীন ব্যবহার: গর্ভাবস্থায় এই ওষুধের কোনো ক্ষতিকর প্রভাব পাওয়া যায়নি। তারপরও গর্ভাবস্থায় প্রথম 3 মাস এই ওষুধ ব্যবহার করা থেকে বিরত থাকুন। স্তন্যদানকালীন ব্যবহার: সোডিয়াম পিকোসালফেট মাতৃদিগন্ধে নিঃসৃত হাতে নির্গত হয় না। তো ফ্রেন্ডস, যদি আমাদের এই ভিডিওটি আপনাদের বিন্দু পরিমাণ কোনো সাজেশন দিয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে রাখুন যাতে নতুন নতুন ভিডিও পেতে পারেন সবার আগে। আর আমার পক্ষ থেকে একটি বিশেষ দ্রষ্টব্য, সেটা হচ্ছে যে কোনো মেডিসিন সেবন করার পূর্বে আপনার নিকটতম একজন রেজিস্টার্ড প্রাপ্ত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মেডিসিন সেবন করবেন।